দলীয় পতাকার জামা গায়ে দিয়ে খানাকুল থেকে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর সভাস্থলে তাইবুল মণ্ডল। প্রধানমন্ত্রী সভায় 10 দিন পরে সিঙ্গুরের ইন্দ্রখালীতে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন, তারপরেই জনসভা করবেন তিনি। ইতিমধ্যে সভাস্থলে কর্মী সমর্থকদের ভিড় জমতে শুরু করেছে। তারই মাঝে দলীয় পতাকার জামা গায়ে দিয়ে 60 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সিঙ্গুরের সভাস্থলে দেখা যায় তাইবুল মণ্ডলকে। আজকে মুখ্যমন্ত্রীর ডাকে আমরা এই জনসভায় এসেছি। মুখ্যমন্ত্রী কি আমাদের বার্তা দেন সেটা শুনবো। এসআইআর সম্পর্কে যেসব মানুষের প্রতি যেসব মানে অরাজকতা চলছে বা মানুষের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেটাও আমরা শুনবো। এবং আগামী বিধানসভায় বিধানসভায় মানে কী প্রস্তুতি আমাদের নিতে বলেন সেটাও আমরা জানবো। এবং আগামী বিধানসভায় আমরা বাংলা থেকে কমপক্ষে 240-এর ওপর সিট দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা বাংলাকে ফের উপহার দেবো। মুখ্যমন্ত্রীর হাতে আমরা 240টা আসন উপহার দেবো কমপক্ষে। কত দূর থেকে হেঁটে হেঁটে এলেন? আমি এসেছি খানাকুল থেকে এসেছি, হুগলি জেলার আরামবাগ লোকসভার, খানাকুল বিধানসভার, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি, রামমন্ট গ্রাম পঞ্চায়েতের কাইবা গ্রামকে এসেছি। এই মুহূর্তে এসআইআর নিয়ে যে মানুষকে হয়রানি, সেটা নিয়ে কি বলবেন? এসআইআর মানুষের ওপরে যে হয়রানি হচ্ছে, মানুষ তার জবাব আগামী দিনে আগামী বিধানসভায় ব্যালটে তার জবাব দেবেন। এবং মানুষ একজন 80 বছর বৃদ্ধ, উনি চলতে পারে না, হাঁটতে পারে না, বিছান শয্যা, সেই সব লোককেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এবং বাংলা থেকে যে নোবেলজয়ী অমর্ত্য সেন, ওনাকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। বাংলা থেকে যেসব যা বাংলার তো কোনো উন্নয়ন তো হয়নি, কোনো উন্নয়ন করেননি কেন্দ্র সরকার, বরঞ্চ বাংলার মানুষের ওপর যে বঞ্চনা হচ্ছে, যে হেনস্থা স্বীকার করছে, তার জবাব মানুষ আগামী বিধানসভায় বেশি নেতেই বোতাম টিপে তার ফল দেখিয়ে দেবেন। আপনার নাম? আমার নাম তাইবুল মণ্ডল, খানাকুল, কাইবা হুগলি।